নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করে দিলাম। আজকে তো সবাই জানেন আজকে কি বন্ধুরা, আজকে হলো নীলষষ্ঠী। তো নীলষষ্ঠী সকালবেলাই আমাদের মধ্যে চান করে তারপরে রান্নাঘরে আসতে লাগে। তো আমিও সেটা মাকে দেখে এসেছি, তো আমিও সেটা সকালবেলা যত কাজ ছিল সব সেরে তারপরে রান্নাঘরে চান করে চলে এসেছি। আবারও চান করে তারপরে পুজোর জোগাড়ে যাব। দুদিন মেয়ের স্কুলটা না ছুটি ছিল, একদিন তো অনলাইন ক্লাস হলো, একদিন ঈদের জন্য ছুটি দিল। তো আবার আজকে স্কুল। তো স্কুল মানেই তো যুদ্ধ একটা, সকাল থেকে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। তো বাসন মেজে সব গুছিয়ে মেয়ের টিফিনটা আগে করে নিলাম। ইডলির ব্যাটারটা ছিলই, আর ইডলির সাম্বারও করা ছিল। যেহেতু নিরামিষই, আমরা এই দুদিন নিরামিষই খাবো। আজকেও খাবো, কালকেও খাবো, একদম পয়লা বৈশাখে আমরা মাছ খাবো। তো বন্ধুরা, আপনারাও কি সেই নিয়ম পালন করেন? তো চা বসিয়ে দিয়েছিলাম, তো আমার চা দিয়ে আসলাম আপনাদের দাদাকে, এবার কাটাকুটি করতে বসে গেছি। তো আজকে কিন্তু আমাদের মধ্যে টক ডাল মানে আমের ডাল খায়। যেহেতু আজকে শিবের মাথায়ও আমি আম দিয়ে পুজো দেব, তো আজকে আমাদের নিয়ম, বাঙাল যারা আছেন হয়তো আপনাদেরও একই নিয়ম হতে পারে বা অনেকের অন্য নিয়মও হতে পারে। আমাদের আজকে নিয়ম আছে উচ্ছে আর কুমড়ো ভাজা খায়, আমের ডাল খায়, আর তারপরে যে পাঁচ তরকারি, মোট কথা নিরামিষই খেতে হয়। তো তারই আমি জোগাড় করে নিলাম। একটু আজকে করব আলু আর পটল দিয়ে একটু ঝোল করব, আর উচ্ছে কুমড়ো ভাজা, আমের ডাল। আর সকালবেলা তো দেখলেনই সব বাসন টাসন ধুয়ে টুয়ে, আর এই তো কতদিন ধরে তো ধোয়াধুয়ি চললো আমার। তো আজকে সকালবেলাটা পুরো তেলের যেগুলো আছে, তেলটা শেষ মানে হয়নি। তো তেলটা আমার যেই তেলটা ছিল সেই তেলটা অন্য জায়গায় রেখে সেটা অন্যদিন ইউজ করে নেব আবার। তো আজকে সকালবেলা উঠে সব মাজা ঘষা করে নিয়েছি, এবার নিরামিষিভাবে সব ঢেলে নিচ্ছি। তেলও, সাদা তেলও ঢেলে নিলাম, আর সর্ষের তেলও ঢেলে নিলাম, নুন হলুদ সব ঢেলে নিলাম। এবার রান্না করতে খুব সুবিধা হবে। নিয়ে নিলাম, জায়গা মতনটা জায়গায় রেখে দিলাম। এইবার চলুন রান্নায় বসে পড়ি। আবার ওরা তো বেরিয়ে পড়বে স্কুল যাওয়ার দিনে, না মানে যুদ্ধ, রীতিমতো যুদ্ধ লেগে যায়। তো ভাত আমার হয়ে গেছে, ভাতটা আমি মাঠটা গেলে নিলাম, আর সবজির মধ্যে নুন আর হলুদ মেখে রেখে দিলাম। সবজির মধ্যে নুন হলুদটা মেখে দিলে, যেহেতু ভাজা করব আমি, একটু বেশ ভালো লাগবে খেতে, নুনটা চলে ভেতরে ঢুকে যাবে কুমড়োর মধ্যে। তো এবার তেল কড়াইতে দিয়ে তেলটা গরম হয়ে গেল, আমি এবার কুমড়োগুলো ভেজে নিচ্ছি। বেশ লাল করে কুমড়োগুলো ভেজে নেব। আমরা কিন্তু কুমড়ো আগে ভেজে নিই, তারপরে উচ্ছে ভাজি। তবে উচ্ছে কুমড়ো ভাজাটা তারপরে মিশিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দেব, আরও ভালো লাগবে। একটু কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম উচ্ছেগুলো। উচ্ছেগুলো ভাজা হতে থাকুক। মেয়ের টিফিনটা চলুন বেড়ে নিই। মেয়েরও রেডি হয়ে যাচ্ছে, ওকে খেতে দিয়ে দিয়েছি ভাত আর ঘি। যেহেতু আজকে নিরামিষই, ও তো নিরামিষই খেতে চায় না, একটু বুঝিয়ে সুঝিয়ে দিয়ে দিলাম। আর ঘি হলে কোনো অসুবিধা হয় না। আমার মেয়ে আবার সমস্যা জানেন কি বন্ধুরা, আলু খেতে চায় না মোটেও। আমার কিন্তু আলু সেদ্ধ ঘি খুব খেতে ভালো লাগে, কিন্তু আমার মেয়েটা আবার আলু খেতে চায় না। ও হেলথ খুব কনসিয়াস, এখনই এই বয়সে এইরকম বলুন। তো ওকে টিফিনটা গুছিয়ে দিই। ততক্ষণে আমার কিন্তু উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি, ওটাও মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। একসাথে এইভাবেই কাজ করতে হয় বন্ধুরা, না হলে হয় না। মেয়েও বেরিয়ে যাবে, মেয়ের বাবাও বেরিয়ে যাবে, তারপরে
বাকি কাজগুলো করে আবার ঠাকুর ঘরে যেতে হবে। যেহেতু আজকে নীল ষষ্ঠী, তো ঠাকুর ঘরেও অনেকটা সময় আমার কিন্তু কেটে যাবে। উপোসও আছি। তো মেয়ের টিফিন কিন্তু আমার বাড়া হয়ে গেল, একদম গরম। একটু পরে ঢাকনাটা লাগিয়ে ওর ব্যাগে ঢুকিয়ে দেব। সব কিছু মনে করে না দিলে ওদের মনে থাকে না। তো আমার কিন্তু ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর এদিকে টিফিনটাও মেয়েকে গুছিয়ে দিলাম। এবার উচ্ছেও কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার উচ্ছেটা নামিয়ে নিলাম, আর তারপরে কুমড়োর সাথে মিশিয়ে দেব। খুব ভালো লাগে খেতে এটা। এবার আমার মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ডালটাকে আমি সাঁতলে নেব। আমডাল খেতে হয়, আরেকটা জিনিসও আমাদের খেতে হয়, সেটা কিন্তু পাইনি বাজারে গিয়ে আজকে। তো এবার শুকনো লঙ্কা, মৌরি আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আমডালের মধ্যে। খেতে কিন্তু খুব ভাল লাগে, আপনারা খেয়ে দেখবেন। আমরা চৈত্রি মাসের আমডালে কিন্তু এটাই ফোড়ন দিই, খুব টেস্ট লাগে খেতে। তো আমার ডালটাও কিন্তু হয়ে গেল, ঢেলে নিলাম। কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। এবার একটু সাদা জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে আমি যে পটল আলু যে কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এটাকে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে আমি মশলা দিয়ে দেব। একটু কাঁচা লঙ্কাও চেরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। দেওয়ার পরে একটু হলুদ, যেহেতু হলুদ আমি দিয়ে মেখে রেখেছিলাম, তারপর একটু হলুদ আর একটু নুন দিলাম। দিয়ে এই সময় ধরে একটু কষালাম। কষানোর পরে একটু টমেটো দিয়ে দিলাম, গাছের টমেটো একটা, আর গরম জল দিয়ে দিলাম। মানে এত তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে, এখনই বেরিয়ে পড়বে। প্রায় এখন 11:30 বাজার। দেরি হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে বলুন। তো আমার কিন্তু হয়ে গেছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার পটলের ঝোলটাকেও নামিয়ে নিলাম। একদম হয়ে গেছে, দুজনেই খাবে ওরা। এবার বেরিয়ে গেলে এবার নিশ্চিন্ত, বাকি কাজগুলো করে তারপরে এবার ঠাকুর ঘরে যাব। এবার সব হয়ে গেল, মেয়েও চলে গেল স্কুলে, আপনাদের দাদাও চলে গেল, খাবার টাবার দিয়ে দিয়েছি। এবার চলে এসেছি আবারও চান করে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে আগে গোবিন্দ সেবা দিয়ে নিলাম। আমার মাকেও দেখেছি আর আমরাও করি, আগে গোবিন্দ সেবা দিয়ে নিই, তারপরে শিবের মাথায় জল ঢালবো। সন্ধেবেলাও ঢালবো, এখনও ঢালবো, আর সকালবেলাও আমি ঢেলে চান করে জল ঢেলে তারপরে রান্নাঘরে গেছি। তো পুজো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গোবিন্দ সেবা আমার হয়ে গেছে। এবার শিবকে শিবের মাথায় জল ঢালবো। আপনারাও যেইভাবে করেন বন্ধুরা, আমিও কিন্তু সেইভাবেই করি, আর সেইভাবেই করে নিয়েছি। ঘি, মধু, গঙ্গার জল, ডাবের জল, দুধ, যা যা লাগে, নীল ষষ্ঠীতে যা যা লাগে, শিবরাত্রিতেও সেই লাগে। তো ছোটবেলা থেকে শিবরাত্রি তো করেছি, তো এটা জানি। তো সেইভাবেই আমিও শিবের মাথায় জল ঢেলে নিলাম। জল টল ঢেলে তারপরে এবার আরতি করব। পঞ্চপ্রদীপও সাজিয়ে নিয়েছি, ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। যেহেতু গোবিন্দ সেবা আগে দিয়ে নিয়েছি, গোবিন্দ সেবা আগেই দিয়ে নিয়েছি। তো এবার এক এক করে আমি সব বাবার মাথায় দিয়ে দিচ্ছি। ফুল, বেলপাতা, ধুতরা কাটা, ধুতরা ফুল, আম, বেল, মিষ্টি, কলা সব এক এক করে দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো, শিব পুজো কমপ্লিট হয়ে গেল। তো এবার ভক্তি সহকারে এবার আরতিটা করে নিই। তো চলুন এবার সবাই আরতি করে নিই, আরতিটা দেখতে থাকি। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পরে পেজটিকে ফলো করবেন। তো আমি ভক্তি সহকারে পুজো করতে থাকি, আপনারাও পুজো দেখতে থাকুন। বাবা সবার মঙ্গল করুক, সবার মনের আশা পূরণ করুক। সন্ধেবেলা আবার প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, জ্বালিয়ে তারপরে কিছু মুখে দেব। পুজো আমার হয়ে গেল বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, টাটা।